শীতকাল মানেই বিভিন্ন জায়গায় বিভিন্ন ধরনের মেলা হয়, কিন্তু আলুর দম মেলা নাম শুনেছো কখনো? হ্যাঁ, আমরা আজকে এসেছি আলুর দম মেলায়, যেটা হয় উদয়নারায়ণপুরের সিংটি গ্রামে। এখানে এই মেলাটা একদিনই হয়, তাই প্রচুর পরিমাণে মানুষ এখানে ভিড় করেছে। আলুর দম এখানে রান্না করেও কেউ কেউ বিক্রি করছে, কেউ কেউ আবার রান্না করে নিয়ে এসেও মুড়ির সঙ্গে বিক্রি করছে। আর এখানে এই আলুর দম কিন্তু বিক্রি হচ্ছে 40 টাকা কিলো দরে, কিলো হিসেবে। আর মুড়ি আলুর দম নিয়ে খাওয়ার জন্য কিন্তু নিচে বসার জায়গাও করে রাখা রয়েছে। আমরাও এখান থেকে তাই একটু নিয়ে নিলাম মুড়ি আলুর দম, যেটা আমরা এবার বসে ভালোভাবে খাবো। খাওয়া দাওয়া শেষ করে আমরা এবার পুরো মেলাটা ঘুরে ঘুরে দেখছিলাম, আর যত সময় যাচ্ছে মেলায় যেন ভিড় ঠিক ততই বেড়ে চলেছে। কেউ করছে হাঁড়িতে রান্না, আবার কেউ করছে মাটির জায়গায় আলুর দম রান্না। একই আলুর দম এক একজন এক এক রকমভাবে রান্না করছে, আর অনেকে কিন্তু এখানে ফ্যামিলি নিয়ে এসেও বসে মুড়ি আলুর দম খাচ্ছে। সত্যি এই মেলাটা কিন্তু একদম অন্যরকম লাগছে। আর এই মেলায় এসে যেটা দেখলাম সেটা হলো সুন্দরবন থেকে এখানে প্রচুর মানুষ এসছে কাঁকড়া বিক্রি করতে, যে কাঁকড়ার দাম 100 থেকে শুরু করে 1800 টাকা পর্যন্ত। ছোট থেকে বড় বিভিন্ন সাইজের কাঁকড়াও এখানে রয়েছে, যে কাঁকড়াগুলো বিভিন্ন দামে এখনো পর্যন্ত বিক্রি হচ্ছে। আর সকালের দিকে নাকি 3500 টাকা কিলোতেও কাঁকড়া বিক্রি হয়েছে। সেই কাঁকড়াগুলোর সাইজ যদিও অনেক বড় বড় ছিল, যেটা এই মুহূর্তে এখানে আর নেই। আর ওনারা সুন্দরবন থেকে কাঁকড়াটা নিয়েও যেমন এসেছেন, সেরকম মানুষ যাতে নিয়ে যাওয়ার সময় তার যেন কোনো সমস্যা না হয়, সেই জন্য কাঁকড়াগুলোকে খুব সুন্দর করে ওনারা বেঁধে দিচ্ছেন, যাতে কাঁকড়াগুলো কামড়াতে না পারে। আর আমরাও তাই একটু ঘোরাঘুরি করে কাঁকড়া দেখছিলাম, যাতে বাড়ি যাওয়ার সময় একটু কাঁকড়া কিনতে পারি। ফুচকা, জিলিপি, বাদাম ছাড়া কিন্তু যে কোনো মেলাই অসম্পূর্ণ। আর এখানেও এই প্রত্যেকটা জিনিসই বিক্রি হচ্ছিল, আর গরম গরম জিলিপি ভাজছে। এটা দেখে কি আর লোভ সামলানো যায়? তাই আমরাও চলে এলাম গরম গরম জিলিপি খেতে। আর এই মেলায় বিক্রি হচ্ছে বেতের তৈরি বিভিন্ন জিনিসও, আর আরও অনেক ধরনের জিনিসও কিন্তু এই মেলায় বিক্রি হচ্ছে। এবার বলি এই মেলার আসল ইতিহাস। এই মেলাটা হলো 500 বছরের পুরনো একটি মেলা, যেটা ভাইকা পীরের মেলা নামে পরিচিত। এই ভাইকা নামের এই ব্যক্তিটি আরব থেকে এই দেশে এসেছিলেন, এবং তিনি তার কাজের জন্য এখানে প্রচুর পরিচিতিও লাভ করেছিলেন। তিনি মারা গেলে পয়লা মাঘ তার শেষকৃত্যের জন্য প্রচুর লোকের সমাগম এখানে হয়েছিল। সেই থেকে পয়লা মাঘ এইখানে এই মেলা হয়। তো আমরা এখন কাঁকড়া নিয়ে বাড়ি ফিরি। আর তোমরা বলো কেমন লাগলো তোমাদের এই আলুর দম মেলা?